নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল আমি এসেছি মা বাবার কাছে আর নিয়ে এসেছি একটা কেশরের প্যাকেট। ভেবেছিলাম এবার বাড়িতে এসে একটু বিরিয়ানি বানাবো। কি সকালে উঠে বাবা মায়ের সাথে একটু এক্সারসাইজ করছিলাম, তাই খুব জলদি আজকে স্নান করে নিয়েছিলাম। আর বাইরে এসে দেখছি বাবা বাজার থেকে এসে পেপার পড়ছে। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম মেঘ ছিল না, কিন্তু হাওয়া ছিল বেশ সুন্দর। এমনিতেই যেই প্রফেশনে রয়েছি সেখানে জুয়েলারি পরা বারণ। বহু ছোট থেকেই একটা নাকে নোজ রিং পরতাম, তো সেটা এখন রিসেন্টলি হয়েছে কি ওটা আর পরা যাবে না। তাই ভাবলাম যে ওটা দিয়ে একটা নতুন করে নোজ রিং বানাবো। তবে আর রিং বানাবো না, একদম ডায়মন্ডের কিংবা স্টোনের যে একেবারে ছোট্ট বসাগুলো হয় সেগুলো বানাবো। বাবা আর মা তাই বললো যে বিকেলবেলা একটু সোনার দোকানে যাবে। স্নান করে আসার পর মা বললো 1 কাপ অ্যাফ্রেশ খা। আমি তখন ওয়াশরুমে ছিলাম আর কানে ঠেকছে যেন কেউ একজন এসেছে আমাদের বাড়িতে। আপনারা হয়তো নোটিস করেছেন আমার ভিডিওতে, মানে আগের ব্লগে আমি শেয়ার করেছি, মায়ের 4 মামার মধ্যে বড় মামার সমস্ত ছেলেদের নিজেদের মাছের ব্যবসা রয়েছে। আর সেই মামারাই আজকে আমাদের বাড়িতে অনেক রকমের মাছ পাঠিয়েছে। মাছের নাম না জানলেও ইলিশ আর ভোলা মাছের নামটা আমি জানি। গ্যাসে আলু ভাজা চাপিয়ে মা মাছগুলো কাটতে বসেছে, তাই আমাকে বললো যে আলু ভাজাটা একটু নেড়ে চেড়ে দেখে নিতে। আর ওদিকে মা বাবাকে বলছে মেয়ের বাড়ি থেকে যতগুলো জামা পেয়েছো মান হিসেবে সেগুলো সব আজকে কাটিয়ে নিয়ে আসবে। তাই জন্য বাবা আজকে সমস্ত জামার পিসগুলো বের করছে। এটাই তো তোমার, দেখি এতগুলো আমার নাকি রে? সেই প্রথম থেকে দেখছি বাবা কোনো রেডিমেড জামা প্যান্ট পরে না, যত জামা কাপড় পরে সমস্তই কাটিয়ে। আর কাঁথিতে একটা পার্টিকুলার টেলার্স রয়েছে যেখান থেকে বাবা সব সময় জামা কাপড় ওখান থেকেই কাটায়। কর্মসূত্রে আমাদের প্রত্যেক দিনই বাড়ি থেকে বাইরে আর বাইরে থেকে বাড়িতে ছোটাছুটি করতে হয়। আর এই কারণেই চুলে শ্যাম্পু দেওয়ার একদিন পরেই দেখি চুলটা আবার আগের মতোই নোংরা হয়ে গেছে। লম্বা চুল দেখতে যতটা ভালো লাগে তার পেছনে ঠিক ততটাই পরিশ্রম করতে হয়। আজকে যেহেতু বাড়িতে আছি তাই একটু নেল পলিশ পরেছিলাম। আর এদিকে মা আমাদের সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করে দিচ্ছিল। খেয়ে দিয়ে উঠেই রেডি হয়ে গেলাম, আর চুলটা একটু হালকা শুকিয়ে গেছে তার জন্য চুলে দিয়ে দিলাম হালকা করে সিরাম। এদিকে আমি আর মা রেডি হয়ে গেছি, আর বাবা অপেক্ষা করছিল কখন আমাদের রেডি হওয়া শেষ হবে, তারপরে গিয়ে বাবা রেডি হবে। বাবার কথায় আমরা মেয়েরা নাকি রেডি হতে খুব টাইম লাগিয়ে দিই। যাই হোক, আমরা বেরিয়ে চলে এসেছি আর বাবা এখন রেডি হয়ে চলে এসেছে। এটা আমাদের বাড়ির সবারই অভ্যেস, বাইরে কোথাও যাওয়ার আগেই আমরা সবাই এই হরি মন্দিরে প্রণাম করে যাই। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, না ছিল বেশি রোদ আর না ছিল মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ আর সাথে বেশ একটা ভালো হাওয়া। এরই মধ্যে আমরা 3 জন হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে পৌঁছলাম। তবে আজকে আমাদের ব্রিজের ওপর অটো কিংবা টোটোর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়, কারণ আজকে যেহেতু আমরা 3 জন ছিলাম তাই একটা টোটোতেই সব হয়ে গেছে। প্রথমে টোটো করে কালীনগর, আর কালীনগর থেকে আবার অটো করে চলে আসলাম কাঁথিতে। এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়। ক্লাস 11-12টা আমার এইখানেই কাটিয়েছি। প্রত্যেকেরই যেমন স্কুল জীবনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে, তেমনি আমারও এখানে রয়েছে। আজকে এনেছে 5টা ব্লাউজ আর 2টো শাড়ি ফলস পিকো করানোর জন্য, আর ব্লাউজ পিসগুলো এনেছে কাটিয়ে নিয়ে যাবে। সাথে আমিও একটা ব্লাউজ পিস এনেছি কাটিয়ে নিয়ে যাবো বলে। পর অনেকদিন পর আইসক্রিম দেখতে পেয়ে একটা আইসক্রিম খেলাম আর চললাম রূপম জুয়েলার্সের দিকে। বিয়ের আগে আগে যে সমস্ত ভ্লগগুলি আমি শেয়ার করেছি সেখানেই আমি বলেছি যে আমার বিয়ের প্রায় 95% জুয়েলারি আমার এখান থেকেই বানানো। একটা ছোট্ট জিনিস কেনার হলেও আমরা এখানেই আসি। এখানে এসে প্রথমে আমার এই কানের ছোট্ট ছোট্ট টপগুলির উপর চোখ গেল। তারপর কাকুকে বললাম নোজ রিং দেখাতে। একদম ছোটই দেখছি। হ্যাঁ, এটা আরো ছোট না? এই বিন্দুটাই নেই, 0.200 একদম করতে দেবেন না, আচ্ছা ছোটটা করো। আর বলছি ওই মঙ্গলসূত্রের ট্রাসেলটা যেটা, ওটা একটু দেখবো। এই মঙ্গলসূত্রের ট্রাসেলটা দিতে সুজা। গোল্ডের সোনা
মঙ্গলসূত্র বল। মঙ্গলসূত্রের লকেটটা আছে দুই দিকে মুখ করা, আর দুদিকে কালো দিয়ে যেটা ওটা দিয়ে। আজকে রেট হচ্ছে গিয়ে 95,700। আমি না এত লম্বা চাইছি না, একদম এরকম বসা করে দিতে হবে, তৈরি করে দেবো। একদম বসা আর খুব কোনটা কিরকম নেবেন দেখুন আগে। সরুর মধ্যে। আমি একদম 0 সাইজের একটা ডায়মন্ডের রিং অর্ডার দিয়ে গেলাম। বাকি মঙ্গলসূত্রের ডিজাইনগুলো দেখতে চাইলেও একটাও আমার পছন্দ হয়নি বলে সেদিন আর নিলাম না। এটা আমার অনেক আগের ভিডিও, জন্মাষ্টমীরও আগে। যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে, তাই জন্য মা বলল গোপালের মা আর বাবাকে জামা কাপড় দিতে। আমার জন্য শাড়ি কেনা হয়ে গেলেও জামাইয়ের জামাটা বাকি ছিল, তাই জন্য এখন আমরা জামার দোকানে এসেছি। হাজবেন্ডের জন্য জামাটা কিনে নিয়ে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে। জন্মাষ্টমী উপলক্ষে মা আর বাবা আমাকে একটা হারমোনিয়াম দেবে। ছোট থেকে আমরা যেই হারমোনিয়ামে গান শিখে বড় হলাম সেটা অনেকটা পুরনো হারমোনিয়াম, তো তাতে এরকম বক্স সিস্টেম নেই, তাই মায়ের ইচ্ছে একটা ভালো হারমোনিয়াম কিনে দেবে। ছোটবেলা থেকে গান আর নাচের প্রথম হাতেখড়িটা আমার মায়ের কাছ থেকে, আর ড্রয়িং এর হাতেখড়িটা বাবার থেকে। একটুখানি শিখে নিয়ে তারপর যে যার টিচারের কাছ থেকে শিখেছি। কর্মসূত্রে আর কোনো ব্যাপারটাই এখন তেমন ভাবে রেওয়াজ করা হয় না, কিন্তু ওই সময় পেলে একটু আধটু নিয়ে বসি আর কি। ওখানে সমস্ত কেনাকাটা সেরে আমরা এখন টোটো করে আবার ফিরে এলাম বাড়িতে। যেহেতু হারমোনিয়ামটা অনেক ভারী ছিল, তাই জন্য বাবা বলল এটা আমার পক্ষে একা বয়ে নিয়ে যাওয়া অতটা সম্ভব নয়। এই কাকু টোটো করে আমাদের পাউসি ব্রিজ পর্যন্ত আসার কথা ছিল, সেই কাকুকে বাবা বলল আমাদের বাড়ির দিকে ছেড়ে আসতে। কাকু কিন্তু এ কথাতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু রাজি হলে কি হবে, মাঝ রাস্তায় এসে দেখি রাস্তাটা ভীষণ খারাপ। তাই কাকু বলল যে কোনো একজন গাড়িতে বসো আর বাকি দুজন নেমে যাও। আমি আর বাবা তাই নেমে গিয়েছিলাম, আর মা হারমোনিয়ামটাকে ধরে ভালোভাবে বসেছিল। টোটোটা আবার মাঝ রাস্তায় কাদার মধ্যে আটকে বসে গিয়েছিল, বাবা আবার হালকা ঠেলেও দিয়েছে। আজকে একটু বেরোনোর ছিল বলে খুব জলদি আজকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তাই এখন সন্ধে হয়নি, তাতেই আমার খিদে পেয়ে গেছে। মা বললো আগে বাড়ি যাই চল, তারপর ফ্রেশ হয়ে কিছু একটা খাওয়া যাবে। তারপর বাড়িতে এসে হালকা টিফিন সারলাম, আর নতুন যেই হারমোনিয়ামটা নিয়ে এসেছিলাম সেখানে আমরা মামাই দুজনে মিলে একটু গান করছিলাম। সেদিন এই ভিডিওটার সাথে রাতের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এটা ছিল পরের দিনের সকালের ভিডিও। ঘুম থেকে উঠে দেখছি একটা ভালো কাঁঠালের গন্ধ পাচ্ছি। তারপরে দেখলাম বাবা ভালো করে হাতে সর্ষের তেল মেখে একটা একটা করে কাঁঠাল বের করছে। আর মা আমাকে বলছে আজকে তো এখান থেকে সোজা ডিউটিতে যাবি, তাই তোর বন্ধুদের জন্য আর সিনিয়র দিদিদের জন্য একটু কাঁঠাল নিয়ে যা। টিফিন বক্স সব প্যাক করা হয়ে গেছিল, তারপর আমি এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম যে টিফিন বক্সটাই ছেড়ে আসছিলাম, তাই বাবা আবার বাড়িতে গিয়ে টিফিন বক্সটা আনলো। টিফিন বক্স হাতে ঝোলানোর জন্য। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য।